السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, ওলামায়ে কেরাম, শুধু সমাজ প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটা বিশেষ বিষয়ের প্রতি আকর্ষণ করছি। আমাদের ইসলামী অঙ্গনে যারা ইসলামী রাজনীতি করছেন, দিন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, কত স্বপ্ন দেখছেন, নিজের জীবনের সব স্বপ্ন একদিকে, ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন আরেকদিকে। আমরা অধিকাংশই তাওহীদি জনতা, আলেম উলামা যারা ইসলামী চিন্তা লালন করি, তাদের অধিকাংশই দেশকে একটি ইসলামী দেশ হিসাবে পরিণত করবেন এই স্বপ্ন দেখেন, এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই প্রচেষ্টারই একটা অংশ হিসাবে আমি আপনাদের কাছে একটা পরামর্শ দিচ্ছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, অল্প সংখ্যক দল তারা বিজয়ী হয় অনেক সংখ্যক মানুষের উপর আল্লাহ তাআলার নির্দেশে। এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা এতটুকুই, যাদের মধ্যে ঈমানী চেতনা রয়েছে তারা সংখ্যায় অল্প হলেও আল্লাহ তাআলা তাদের মাধ্যমে মহা বিজয় দান করেন। আমাদের বাংলাদেশের এই উর্বর ভূমির মধ্যে, ইসলামের জন্য উর্বর ভূমির মধ্যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অগণিত মাহফিল হচ্ছে, দ্বীনি মাহফিল হচ্ছে, ইসলামী অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের আশানুরূপ ফলাফল আমরা পাচ্ছি না। এই জন্য আমার একটা পরামর্শ, বর্তমান এই সময়ে গঠনমূলক বিষয়ভিত্তিক ইসলামী আকীদা, তাওহীদ, ইসলামের মৌলিক বিষয়াদি সংবলিত বিভিন্ন অনুষ্ঠান যদি আমরা হাতে নিতে পারি, তাহলে এর মাধ্যমে আমাদের অনেক ফায়দা হবে। এই ক্ষেত্রে কলেজ, ভার্সিটি, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে আমরা আয়োজন করতে পারি। আমাদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে। বিভিন্ন রাজনৈতিক দল এই দায়িত্ব হাতে নিতে পারেন। ইসলামী রাজনৈতিক দল যারাই রয়েছেন, যারা এই খিলাফা, ইসলামী ইমারা, ইসলামী শাসন ব্যবস্থার জন্য চেষ্টা করছেন, এই কলেজ, ভার্সিটি পড়ুয়া তরুণ শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজন করতে পারেন। পুরো দেশের 64 জেলায় 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 যদি এই আয়োজন করতে পারেন, ইমানিয়াত নিয়ে, ইমানের মৌলিক শাখা প্রশাখা, ইমান ভঙ্গের কারণ, তাওহীদের চেতনা কি, তাওহীদের দাবি কি, এগুলো নিয়ে যদি আলোচনা করতে পারেন, যদি এই যুব সমাজের তরুণ শিক্ষার্থীদের অন্তরের মধ্যে ইমানের চেতনা, ইমানের বীজ বপন করতে পারেন, তাহলে আস্তে আস্তে একসময় পুরা দেশের মধ্যে ইমানি চেতনা, তাওহীদের চেতনা জাগ্রত হবে। সহজেই এই দেশকে ইসলামী দেশে পরিণত করা সম্ভব হবে। এজন্য আমাদের যুব সমাজকে, তরুণ শিক্ষার্থীদেরকে ইমানের পরিচয়, ইমানের বলে বলিয়ান হওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা যদি অব্যাহত রাখি এবং চালিয়ে যাই, আশা করি একটি সফলতা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।